ভাইয়া, তোমরা বাবাকে নিয়ে কোথায় যাচ্ছ? তোকে এত কথা বলতে হবে কেন? তুই তো বাবার আদরের ছেলে। ভাইয়া, এভাবে কথা বলছো কেন? তোর সাথে আমরা কিভাবে কথা বলবো? তাহলে শোন, আমরা বাবাকে কোথায় নিয়ে যাচ্ছি? আমরা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছি। কি বললা তোমরা এটা? ওই দুটো আপনার পোলা না? হ্যাঁ, ওই দুটো তো আমারই ছেলে। ওই বাবা শোন, এদিকে আয়। সারা যন্ত্রণায় আর থাকতে পারলাম না। তোমার এই হয় সেই হয়, ডাক্তার দেখাতে হবে, টাকা লাগবে, আজ এটা কাল ওইটা। তোমার যে আর একটা ছেলে আছে তার কাছে কিছু চাইতে পারো না? চাচা, আপনার শরীরের কি অবস্থা? বাবা, শরীরের অবস্থা বেশি একটা ভালো না। ওষুধ টষুধ কিনেন না? ওষুধ কিনবো, পোলার দেহা পাইতাছি না। যদি পোলার দেহা পাইতাম তাহলে কয়েকটা টাকা চাইতাম। চাচা, ওই দুটো আপনার পোলা না? হ্যাঁ, ওই দুটো তো আমারই ছেলে। ওই বাবা শোন, এদিকে আয়। বাবা মনে হয় আমাদেরকে ডাকছে। কি হয়েছে বাবা, তুমি কি আমাদেরকে ডাকছো? হ্যাঁ বাবা, ডেকেছি। আমার শরীরটা খুব খারাপ, কয়টা টাকা দে, ডাক্তার দেখাতে হবে। তোমার জ্বালা যন্ত্রণায় আর থাকতে পারলাম না। তোমার এই হয় সেই হয়, ডাক্তার দেখাতে হবে, টাকা লাগবে, আজ এটা কাল ওইটা। তোমার যে আর একটা ছেলে আছে তার কাছে কিছু চাইতে পারো না? শুধু কি আমাদেরকে চোখে পড়ে? শোন বাবা, ও তো পড়ালেখা করে, ও টাকা পাবে কোথায়? আর যদি ও চাকরি করতো তাহলে তোদের কাছে আমার চাওয়া লাগতো না। তোমার জ্বালা যন্ত্রণায় আর থাকতে পারলাম না। এই ধরো টাকা। চল ভাই। চাচা, তুমি এত অসুস্থ, তাও তোমার পোলা 20 টাকা দিল। তাও আমার বাপ পোলা যখন 2 লাখ টাকা দিল। বাবা, ওই দুইটা তো আমারই সন্তান। আল্লাহ দিছে, ওরা তাই আমারই দিতাছে। তা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জানি ওদের ভালোভাবে রাখে, আমার ছেলেদের জানি ভালো করে রাখে, সংসার জানি ভালো চলে, আপদ বিপদ তান যাতে মুক্তি রাখে। আল্লাহ তুমি আমার ছেলেদেরকে শান্তিতে রাখো, বিপদ থেকে দূরে রাখো, মুসিবত তান দূরে রাখো। ভাই, বাবাকে নিয়ে আর পাচ্ছি না। বাবার যে এই সমস্যা, সেটা আমাদের কি দেখতে হবে? চল ভাই, আমরা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আছি। সেটাই ভালো হবে, চল আগামীকাল গিয়ে দেখে আসবো। চল তাহলে। আচ্ছা বাবা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বাবা, তুমি তো বলেছিলে তোমার ভালো ডাক্তার দেখাতে হবে, সেই জন্য আমরা তোমাকে ভালো ডাক্তার দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। ও আচ্ছা বাবা, চলো যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, আমি ভালো আছি। তা তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভাইয়া, তোমরা বাবাকে নিয়ে কোথায় যাচ্ছ? তোকে এত কথা বলতে হবে কেন? তুই তো বাবার আদরের ছেলে। ভাইয়া, এভাবে কথা বলছো কেন? তোর সাথে আমরা কিভাবে কথা বলবো? তাহলে শোন, আমরা বাবাকে কোথায় নিয়ে যাচ্ছি? আমরা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছি। কি বললা তোমরা এটা? বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবা? যেই বাবা আমাদের জন্য এত কষ্ট করলো, কেন সেই বাবাকে তোমরা বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাচ্ছ? তো কি করব? আমরা বাবার ভরণ পোষণ আর নিতে পারবো না। আচ্ছা ভাই, ঠিক আছে, তোমাদের বাবার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে না, আজ থেকে আমি নিব। চলো বাবা, আসো। যাক, বিপদটা কেটে গেল। আর কোনো ঝামেলা নেই, কে ছোট ভাইয়ের হাতে বুঝিয়ে দিতে পারলাম। চল তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যারা
আজকে আমাদের ভিডিও সেটি দেখছেন অথবা দেখেছেন, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় দিনী ভাইয়েরা, আজকের যে ভিডিওটি আপনারা দেখলেন, এই ভিডিওটি ছিল সম্পূর্ণ একটি শিক্ষণীয় ভিডিও, আমরা যেটাকে বলি ইসলামিক শর্ট ফিল্ম। এই শর্ট ফিল্মটা এই কারণেই করা হয়েছে যেন এই ইসলামিক শর্ট ফিল্ম ভিডিও দেখে আমাদের সন্তানরা এখান থেকে কিছু শিখে মা বাবাকে ভালোবাসতে পারে, মা বাবাকে আদর স্নেহ দিয়ে আগলিয়ে রাখতে পারে। যে মা বাবা সন্তানদের জন্য যে কষ্টটুকু করে, এই কষ্টটুকুর কথা স্মরণ করে, এই কষ্টটুকুর কথা মনে করে যেন মাকে আগলিয়ে রাখে, বাবাকে আগলিয়ে রাখে। সেই জন্য আমরা এই ইসলামিক শর্ট ফিল্মটি করেছিলাম। তো যারা দেখেছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিও থেকে আমরা কি শিখব, কি শেখার দরকার। এই ভিডিও থেকে আমরা শিখলাম যে আমাদের সন্তানদেরকে যদি আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করি, আমাদের কলিজার টুকরো সন্তানদেরকে যদি আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করি, তাহলে আমাদের কলিজার টুকরো সন্তানই আমার বৃদ্ধ বয়সে, আমার বৃদ্ধ সময়ে আমাকে সেবা যত্ন না করে, তাদের ভালোবাসা দিয়ে আমাকে আগলিয়ে না রেখে আমাকে রেখে আসবে বৃদ্ধাশ্রম। আমাকে রেখে আসবে বৃদ্ধাশ্রম। কারণ আমি তো আমার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে এভাবে গড়ে তুলতে পারিনি। যে কারণে আমি আমার সন্তানের কাছে একটি বোঝা। যেই কারণে আমরা আমাদের সন্তানদের কাছে আমরা বোঝা হয়ে যাই। আর তখনই সন্তানরা অন্য কারো কুপরামর্শ নিয়ে, আমাদেরকে রাখার সিদ্ধান্ত নেই বৃদ্ধাশ্রম। আমাদেরকে বৃদ্ধাশ্রম রাখার সিদ্ধান্ত নেয়। আমরা দেখেছি কোটি কোটি টাকার মালিক সন্তান, কিন্তু এই কোটি কোটি টাকার সন্তানের বাসায় আদর স্নেহের বাবাটা, বটগাছ নামের যে ছায়াটা তার বাসায় নেই। জীবিত বাবা তার বাসায় নেই। বাবা কোথায়? বউর পরামর্শ অনুযায়ী, অন্য কারো পরামর্শ অনুযায়ী বাবাকে রেখেছে বৃদ্ধাশ্রম। বাবা তাদের জন্য বোঝা। কোটি কোটি টাকা উপার্জন করে সামান্য বাবার পিছনে 10টা টাকা খরচ করতে চায় না এই কোটি কোটি টাকা সম্পদওয়ালা মালিক ছেলে। তাই আসুন আমরা আমাদের সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে আমাকে আপনাকে যেন বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে না যেতে হয়। এই ভিডিওতে দেখেছেন বৃদ্ধ চাচার 3টি ছেলে ছিল। এর মধ্যে একটি ছেলেকে তিনি প্রতিষ্ঠানে দ্বীন শিক্ষার জন্য পাঠিয়ে দিয়েছেন, আর 2টি ছেলে জেনারেল শিক্ষিত হয়েছে। এই 2টি সন্তানের কাছে বাবা এতটাই বোঝা হয়ে যায় যে বাবা অসুস্থ হলে সন্তানের কাছ থেকে ওষুধ খাওয়ার জন্য, ডাক্তার দেখার জন্য কিছু টাকা চাইলে সন্তানে অল্প সামথিং কিছু টাকা বাবার মুখের দিকে নিক্ষেপ করে তারপর রাগান্বিত হয়ে সন্তান চলে আসে। সামান্য কিছু টাকা, এই সামান্য কিছু টাকা সন্তানের কাছ থেকে সংগ্রহ করতে গিয়েও বাবাকে হতে হচ্ছে অপমান, অপদস্থ। তাহলে আপনিই বলুন, যেই সন্তানটাকে আপনি মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে এই পর্যন্ত মানুষ করেছেন, ভালোবাসা দিয়ে বুকের মধ্যে আগলিয়ে রেখেছেন, আজ কিনা সেই সন্তান আপনার অসুস্থতার কথা শুনে তিক্তবোধ মনে করে, অসহ্যবোধ মনে করে। কেন? ওই যে আমরা আমাদের সন্তানকে, আমরা আমাদের আদরের সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারিনি। আমাদের সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে সন্তানদের ভবিষ্যৎটা উজ্জ্বল করি, এবং আমি আর আপনি বৃদ্ধকালে, বৃদ্ধ বয়সে যেন সন্তানদের আদর স্নেহ ভালোবাসা নিয়ে এরপর দুনিয়ার মায়া ত্যাগ করতে পারি। আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে ভর্তি করিয়ে দিই, দ্বীন শিক্ষার ব্যবস্থা করে দিই। আসুন আমাদের সন্তানদেরকে দ্বীন শিক্ষার জন্য দ্বীনি কোনো প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিই। তাহলেই আমি আর আপনি ইহকালে শান্তি পাবো, পরকালেও শান্তি পাবো। সকলের কাছে দোয়া ও ভালোবাসা চাই, এবং সকলে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা যেন আরো সুন্দর সুন্দর ইসলামিক
ভিডিও, ইসলামিক গজল, কুরআনুল কারীমের তেলাওয়াত, ইসলামিক কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে কিছু হাদিসের ব্যাখ্যা আমরা যেন আপনাদের মাঝে তুলে ধরতে পারি, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা সকলে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যেন পরবর্তী কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। সকলকে সালাম দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া ও ভালোবাসা আপনাদের জন্য রইল।